সোশ্যাল মিডিয়া ব্যবহারে কি পরিশুদ্ধ করবেন? আপনার নিয়তকে পরিশুদ্ধ করেন। যদি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মধ্য দিয়ে ইসলামের প্রচার প্রসার করেন, দাওয়াতের প্রচার প্রসার করেন, সহিহ আকীদার প্রচার প্রসার করেন, সহিহ সুন্নাহর প্রচার প্রসার করেন, বেদাতের বিরুদ্ধে কথা বলেন, শিরকের বিরুদ্ধে কথা বলেন, কুফরের বিরুদ্ধে কথা বলেন, নাস্তিকতার বিরুদ্ধে কথা বলেন, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেন, তাহলে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে কাল কিয়ামতের দিন আপনি সওয়াব পাবেন কি পাবেন না? অবশ্যই আপনি সওয়াব পাবেন। এবং বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আল্লাহর এই দ্বীন ইসলাম যেখানে ইচ্ছে সেখানে আপনি প্রচার প্রসার করতে পারছেন। এটির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন সময় আসবে মা বাইতাত মাদারিন ওয়ালা ওয়াদারিন ইল্লা আদখালাহু আল্লাহু হাদা দ্বীন বিইজ্জি আজিজিন আও বিযিল্লি যালিল। এমন সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, প্রত্যেকটি ঘরে বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে প্রচার করে দিয়ে দেবেন। আপনি এই প্রযুক্তিকে, সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কোরআনে কারীমে সূরা আল-আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাফির মুশরিক বেঈমানেরা তার অর্থ ব্যবহার করে, অর্থ সঞ্চয় করে ইসলামের বিরুদ্ধে, তথ্য প্রযুক্তি আবিষ্কার করে ইসলামের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসায়ুনফিকুনাহা, তারা অর্থ সংগ্রহ করে, তারা ব্যবহার করে, তারা প্রযুক্তির আবিষ্কার করে ইসলামের বিরোধিতা করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, যদিও তারা এটা আবিষ্কার করেছে ইসলামের বিরোধিতা করার কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে দাওয়াতের কাজে, সহিহ আকীদার কাজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রযুক্তির মাধ্যমে দিন বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমাদের এই ক্ষেত্রে বড় দায়িত্ব আছে। কিন্তু প্রত্যেকটা দিন ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ আপনি পরিচালনা করছেন, এসবের মাধ্যমে দাওয়াতের কাজ করেন, মানুষকে সঠিক মেসেজ দান করেন, একটা সহি জিনিস আপনি তুলে ধরেন, তাহলে কিন্তু এটা হক আদায় করা হবে। সর্বশেষ যেটা বলতে চাই, সালাত এবং দোয়ার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে আমাদেরকে বাঁচাতে হবে। কিসের মাধ্যমে? সালাত এবং দোয়ার মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, যখন তিনি কোনো সমস্যার মধ্যে পড়ে যেতেন তখন ফাযাআহু ইলা সালাতি, সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যেতেন বেশি বেশি। কারণ আমি যে ফিতনার মধ্যে পড়ে আছি, আল্লাহর সাহায্য ছাড়া এই ফিতনা থেকে কেউ বাঁচাতে পারবে না। কারণ এমন একটি ফিতনা, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে ফিতনা আপনার পকেটের মধ্যে আছে। আগের কালের সময় আপনারা যারা মুরব্বীরা যারা আছেন, আগের কালের সময়ে সবার ঘরে টিভি ছিল না, সবার ঘরে টিভি ছিল না, টিভি থাকলেও ডিশ ছিল না, একটা অ্যান্টিনা ব্যবহার করে অন্যের বাড়ি থেকে মানুষেরা টিভি দেখতো, কি বলেন তাই না? কিন্তু বর্তমান সময়ে এত বড় ফিতনা, বাড়িতে বাড়িতে যাওয়া লাগে না, সিনেমায় যাওয়া লাগে না, সিনেমা ভিডিও সবগুলো আপনার পকেটের মধ্যে ঢুকে পড়েছে। তাহলে এই ফিতনা থেকে বাঁচতে হলে সাহায্য লাগবে কার? আল্লাহর সাহায্য লাগবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার ইবাদত করার, তুমি আমাকে সাহায্য করো তোমাকে স্মরণ করার। আর দোয়া আছে কোরআন কারীমে।